পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ করে একেবারে অন্ধ হয়ে গেছে। কোটি কোটি ডলারের অত্যাধুনিক রাডার আর মহাকাশ থেকে নজরদারি স্যাটেলাইট নীরবে এক লহমায় নিষ্ক্রিয় হয়ে গেছে। আর এই নীরবতার মাঝে আকাশ থেকে একটা প্রলয় নেমে আসে। কল্পনা মনে হচ্ছে, কিন্তু এর শুরুটা হয়েছিল বেশ অদ্ভুত একটা জায়গা থেকে। আপনি হয়তো ভাবছেন আমেরিকা বা ইউরোপের কথা শুনলে বোঝা যায়, কিন্তু রাশিয়া এখানে কি করছে। একটু পেছনে ফিরে দেখলে বোঝা যাবে কতটা জটিল এই সমীকরণ। যুদ্ধের এই চরম মুহূর্তে যখন একটা ভুল পদক্ষেপই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, ঠিক তখনই মস্কো থেকে তেহরানের একটা গোপন বার্তা যায়। ভ্লাদিমির পুতিন নিজেই ইরানকে একটা পরামর্শ দেন। একজন অভিজ্ঞ দাবারু হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন যে এখন হাতের সব তাস উজাড় করে দেখানোর সময় নয়। তিনি ইরানকে বলেছিলেন তাদের সবচেয়ে গোপন অস্ত্রটা এখনও লুকিয়ে রাখতে। কিন্তু ইরান কি সেই পরামর্শ মানল? তেহরান মস্কোর কথাকে একপাশে সরিয়ে রেখে এমন একটি অস্ত্রের আবির্ভাব ঘটালো যার অস্তিত্ব সম্পর্কে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ধোঁয়াশায় ছিল। তারা সামনে আনলো একটি এমন বিমান যেন মৃত্যুর নিজস্ব একটা প্রতিমূর্তি। আপনারা হয়তো স্টেলথ টেকনোলজির নাম শুনেছেন। আমেরিকার যুদ্ধ বিমানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু ইরান যে বিমানটি নিয়ে এলো সেটা শুধু চোখের আড়ালে থাকার মতো না, সাধারণ কোনো যুদ্ধ বিমানও নয়। এটা যেন আকাশের ভাসমান এক টুকরো অন্ধকার। এই বিমানের গায়ের রং দেখলে বোঝা যায় কতটা নিষ্ঠুর পরিকল্পনার ফসল এটা। সাধারণ বিমানের রং হয় ধূসর বা আকাশের সাথে মিশে যায় এমন, যাতে দূর থেকে দেখলে চোখে পড়ে না। কিন্তু এই বিশেষ রংটি হলো একেবারে ঘুটঘুটে কালো। এই কালো রঙের পেছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের এমন কিছু প্রযুক্তি যা পদার্থবিজ্ঞানের সব নিয়মকে চ্যালেঞ্জ করে। একে বলা হয় রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, বাংলায় বললে যাকে বলা হয় রাডার তরঙ্গ শোষণকারী উপাদান। এর কারণটা কি? ধরুন আমেরিকার কোনো যুদ্ধজাহাজ বা ঘাঁটি থেকে একটি শক্তিশালী রাডার সিগন্যাল বিমানের গায়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, বা রাডার স্ক্রিনে একটা বিন্দু দেখা দিয়েছে। কিন্তু এই কালো বিমানের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। সিগন্যালটি যখন এর গায়ে আঘাত করছে তখন সেটা ফিরে আসছে না, বরং বিশেষ কালো আবরণটি সেই তরঙ্গকে একেবারে শুষে নিচ্ছে, ঠিক যেন একটা কালো গর্ত আলোকে গিলে খায়। ফলে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও বুঝতে পারছে না তাদের মাথার উপর ঠিক কয় ফুট উপরে একটা ধ্বংসযজ্ঞের বস্তু ভাসছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ইরান এই মুহূর্তে এই অদৃশ্য বিমানটিকে সামনে আনলো কেন? এটা কি শুধুই আমেরিকাকে ভয় দেখানোর একটা কৌশল? বিষয়টা তার চেয়েও অনেক গভীর। যখন কোনো দেশ বুঝতে পারে যে তার চারপাশটা শত্রু দিয়ে পুরোপুরি বেষ্টিত, তখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন সে তার সবচেয়ে গোপন অস্ত্রটা বের করে আনে। আর ইরান ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছেছে। আমেরিকার ইসরায়েল যখন তাদের সামরিক অবস্থান সাজাচ্ছিল, ঠিক তখনই ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা যতই শক্তিশালী হও না কেন, তোমাদের সামনেই আমরা এমন কিছু করছি যা তোমরা দেখতেই পাচ্ছ না। এখন চলুন সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই যাই। এই বিমানটা কি শুধুই আকাশ থেকে ছবি তুলছে? যদি শুধু তাই হতো তাহলে আমেরিকা এত শঙ্কিত হতো না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই স্পাই প্লেনের সবচেয়ে বড় অস্ত্র হলো এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। ধরুন পারস্য উপসাগরে আমেরিকার একটা বিশাল যুদ্ধজাহাজ ভাসমান আছে। হঠাৎ করে এই জাহাজের উপর দিয়ে এই কালো বিমানটি একদম নীরবে উড়ে গেল। কোনো শব্দ নেই, কোনো আভাস নেই। আর ঠিক সেই মুহূর্তে জাহাজের সব রাডার স্ক্রিন ফাঁকা হয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা তার যুগে ফিরে গেল। জিপিএস সিগন্যালটা হারিয়ে যাবে একটা মুহূর্তের জন্য। ভাবুন, ভূমধ্যসাগরের বুকে একটা যুদ্ধজাহাজ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। সে জানে না চারপাশে কি হচ্ছে, সে কার সাথে যোগাযোগ করছে। একে বলা হয় আধুনিক যুদ্ধের ভাষায় সেন্সরি ডিপ্রাইভেশন, বা শত্রুকে একেবারে অন্ধ করে দেওয়া। আর যখন শত্রু অন্ধ হয়ে যায় তখন তাকে ধ্বংস করা সে কতটা সহজেই সেটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইলের একটি বিশাল অস্ত্রাগার তৈরি করেছে, যার গতিবেগ এতটাই বেশি যে আমেরিকার বিমান বিধ্বংসী মিসাইলও সেটাকে ঠেকাতে পারবে না। এখন কল্পনা করুন, এই কালো স্পাই প্লেনটি আকাশ থেকে আমেরিকার যুদ্ধজাহাজ ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান আর দুর্বলতা সবকিছু রাডারে ধরা না পড়ে সংগ্রহ করছে। আর এই তথ্যগুলো এখন ইরানের কমান্ড সেন্টারে পৌঁছবে। তার হাইপারসনিক মিসাইলগুলোকে ঠিক কোন লক্ষ্যে ছোড়া হবে শত্রু বুঝতে পারবে না মিসাইল কোন দিক থেকে আসছে, কারণ তাদের রাডার তো আগে অচল হয়ে গেছে। সেই দৃশ্য কালো বিমানের হাত ধরে ওয়াশিংটনের করিডোর এখন নীরব হাহাকার শুরু হয়েছে। তার পেছনে এই যুগলবন্দি ভয়টাই সবচেয়ে বড়। তারা জানে ইরান আর আগের ইরান নেই। একসময় ইরানকে তারা অতি সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু এখন তারা এমন একটি প্রযুক্তিগত লড়াইয়ে নেমেছে যেখানে টাকা আর সৈন্য সংখ্যা দিয়ে জেতা সম্ভব নয়, বরং বুদ্ধিমত্তা আর অপ্রত্যাশিত প্রযুক্তি দিয়ে জয় আসে। ইসরায়েলের ক্ষেত্রেও এই আতঙ্কটা আরও গভীর, কারণ ইসরায়েলের ভৌগোলিক অবস্থান এতটাই ছোট যে একটি সুনির্দিষ্ট আঘাত তাদের পুরো মানচিত্র বদলে দিতে পারে। আর এই সুনির্দিষ্ট আঘাতের ঠিকানাটা এখন ইরানের হাতে আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লেখা
রাখা আছে। কিন্তু এই ঘটনার পেছনে একটা বড় ভূরাজনৈতিক বার্তাও লুকিয়ে আছে। পুতিন যে ইরানকে এই অস্ত্র লুকিয়ে রাখতে বলেছিলেন তার পেছনে একটা কূটনৈতিক হিসাব ছিল। হয়তো মস্কো চাইছিল যুদ্ধের এই উত্তেজনাকে আরও একটু টেনে আনতে, যাতে ন্যাটো বাহিনী আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তেহরান বুঝতে পেরেছে যে আমেরিকা আর ইসরায়েল হয়তো যে কোনো দিন আক্রমণ করে দেবে, তাই তারা সময়ের আগেই সব কার্ড খুলে দিয়ে বলতে চাইছে যে আমরা প্রস্তুত আছি, তোমরা আমাদের প্রস্তুতিটাও যে কতটা অসম্পূর্ণ সেটা আমরা ভালো করেই জানি। ভবিষ্যতে এই অঞ্চলে কি হতে পারে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অদৃশ্য প্রযুক্তির প্রকাশ মানেই হলো পরস্পর বিরোধী অদৃশ্য যুদ্ধের যুগের আগমন। এখন থেকে যুদ্ধ হবে আকাশের তরঙ্গের মাঝে, যেখানে চোখে দেখা যাবে না কিছুই, কিন্তু বিস্ফোরণের শব্দই শোনা যাবে হঠাৎ করে। ইরানের এই পদক্ষেপের পর আমেরিকাও নিশ্চয়ই তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কাল্পনিক ঢাল তৈরি করা কতটা সম্ভব? এই মুহূর্তে গোটা বিশ্ব একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে প্রযুক্তির এমন উত্থান যা মানুষের যুক্তিকে হার মানাচ্ছে। ইরানের এই কালো স্পাই প্লেন শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি বার্তা, একটি ঘোষণা, যে কেউ যে কোনো ভুল ভাবেন না, যে কোনো দেশকে ঘিরেই তাদের নিঃশব্দ শেষ করা যাবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, এই অদৃশ্য যুদ্ধ একদিন বাস্তব হয়ে ওঠে, তবে সেই ক্ষয়ক্ষতির হিসাব কেউ মেলাতে পারবে না। আপনার কি মনে হয়, আমেরিকার এই নতুন হুমকি মোকাবিলায় নতুন কোনো প্রযুক্তির ব্যবহার করতে হবে? এই উত্তেজনা রাজনৈতিকভাবে থামবে তো?